শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার উপদেশে আমরা জানতে পারি এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মনের মিলন ঘটাতে পারলে আমরা যা চাই তা আমাদেরকে এই ইউনিভার্স মানে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ফিরিয়ে দেবেন। জীবনের প্রতিটা দিন আমাদের একটা অদৃশ্য শিকলের মতো বেঁধে রাখে। কখনো সেই শিকলের নাম টাকা, কখনো বা প্রয়োজন। আমরা কেউই চাই না টাকাকে ভগবান বানাতে, কিন্তু এই ঘোর কলিতে সমাজ, সংসার আর নিজের মানুষগুলোর জন্যই আমরা বাধ্য হয়ে মাথা নত করি টাকার কাছে। নিজের ইচ্ছের বিরুদ্ধে কত কাজ করতে হয় যা মন চায় না। প্রয়োজনের তাগিদে, সংসারের দায়িত্বে, অর্থের প্রয়োজনে যেন আমাদের জীবনকে চালিত করে এই টাকা। জীবনের এক একটা অধ্যায় পেরিয়ে যখন বয়স বাড়তে থাকে, তখন হঠাৎ করে নিজেকে খুব একা মনে হয় এই টাকা, এই দায়িত্ব, এই সংসার সব কিছুর পরেও কোথাও যেন আমরা একা। যাদের জন্য এত কিছু করলাম তাদের হাসি মুখ দেখেই তো আমরা খুশি ছিলাম, কিন্তু এক সময়ে সব যেন শূন্য মনে হয়। মা কালী, মা শারদা আর ঠাকুরের উপদেশ যখন মনে করি তখন বুঝতে পারি আসল সুখ কখনো টাকায় ছিল না, কিন্তু প্রয়োজনের চাপে আমরা সেই পথ থেকে সরে এসেছি। সংসারের জন্য, প্রিয়জনের জন্য আমরা কতবার নিজের ইচ্ছাকে দমিয়ে রেখেছি, কতবার টাকার জন্য এমন কাজ করেছি যা আমাদের মন চায়নি। এই পৃথিবীর নিয়ম বড়ই নিষ্ঠুর। সেই টাকা যা আমাদের শূন্যতা পূরণ করতে পারে না, সেই টাকার জন্যই আমরা নিজেকে হারিয়ে ফেলেছি। প্রতিদিন সকালে বাসি মুখে এক গ্লাস জল আর এক চিমটি নুন নিয়ে আপনার জন্ম মাস অনুযায়ী মন্ত্র বললে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনের অন্ধকার কাটছে, কিভাবে মা শারদা ও ঠাকুরের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হচ্ছে। যাদের জন্ম জানুয়ারি মাসে তাদের মন্ত্র হচ্ছে ওম গণেশায় নমঃ। উপায়, এক গ্লাস জল নিয়ে নুন মিশিয়ে 3 বার মন্ত্রটি বলুন। জলটি দিয়ে আপনার বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিন। এতে সমস্ত বাধা দূর হবে, অর্থ প্রবাহ বাড়বে। যাদের জন্ম ফেব্রুয়ারি মাসে তারা বলুন ওম শ্রী কৃষ্ণায় নমঃ। নুন মেশানো জল হাতে নিয়ে 3 বার মন্ত্রটি বলুন, তারপর সেই জল পান করুন। সংসারে শান্তি আসবে, অর্থ কষ্ট কমবে। মার্চ মাসে যাদের জন্ম তারা বলবেন ওং হরায় নমঃ। জলটি দিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। 3 বার মন্ত্রটি বলুন, বাড়িতে সমৃদ্ধি ও সুখ আসবে। যাদের জন্ম এপ্রিল মাসে ওং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি 11 বার বলুন। নুন মেশানো জল হাতে রেখে তারপর সেই জল বাড়ির আশেপাশে ছিটিয়ে দিন। অর্থের অভাব দূর হবে, সুখ সমৃদ্ধি আসবে। মে মাসে যাদের জন্ম তারা বলবেন ওং শ্রী দুর্গায় নমঃ। 3 বার মন্ত্রটি বলুন, নুন মিশানো জল পান করুন। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বিপদ দূর হবে। জুন মাসে যাদের জন্ম তারা বলুন ওং শিবায় নমঃ। মন্ত্রটি 7 বার বলুন। জল দিয়ে বাড়ির মেঝে মুছুন। কর্মজীবনে উন্নতি হবে, অর্থের প্রবাহ বাড়বে। জুলাই মাসে যাদের জন্ম তারা বলবেন ওং রামায় নমঃ। মন্ত্রটি 5 বার বলুন। নুন মিশানো জল মাথায় ছিটিয়ে নিন, জীবনের সব বাধা কাটিয়ে উঠবেন। আগস্ট মাসে যাদের জন্ম তারা বলবেন ওং নারায়ণায় নমঃ। মন্ত্রটি 9 বার বলুন। নুন মেশানো জল বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন। অর্থের প্রবাহ বেড়ে যাবে, শান্তি আসবে। সেপ্টেম্বর মাসে যাদের জন্ম তারা বলবেন ওং শ্রী রামকৃষ্ণায় নমঃ। 1 গ্লাস নুন মেশানো জল নিয়ে 3 বার মন্ত্রটি বলুন, সেই জল পান করুন, জীবন থেকে দুর্ভাগ্য কেটে যাবে। যাদের জন্ম অক্টোবর মাসে তারা বলবেন ওং মহাদেবায় নমঃ। 3 বার মন্ত্রটি বলুন। নুন মিশানো জল দিয়ে নিজের পা ধুয়ে নিন। বাধা বিঘ্ন কমে যাবে, সুখ শান্তি আসবে। নভেম্বর মাসে যাদের জন্ম তারা বলবেন ওং শ্রী শারদায় নমঃ। জল নিয়ে মন্ত্রটি 5 বার বলুন, সেই জল বাড়ির দরজায় সামনে ছিটিয়ে দিন। পরিবারে সুখ সমৃদ্ধি ফিরবে। যাদের জন্ম ডিসেম্বর মাসে তারা বলবেন ওং শ্রী বিষ্ণু নমঃ। 7 বার মন্ত্রটি বলুন। নুন মিশানো জল পান করুন। অর্থের সংকট দূর হবে, জীবনে শান্তি ও স্থায়িত্ব আসবে। প্রতিদিন সকালে 1 গ্লাস জল আর নুন নিয়ে বাসি মুখে এই উপায়টি করবেন। মা শারদা ও ঠাকুরের সাথে যখন আপনার মনের মিল হবে তখন আপনার জীবন বদলে যাবে।
শ্রীরামকৃষ্ণ দেব ও মা শারদার আশীর্বাদে আপনি দেখবেন কিভাবে আপনার জীবনের সমস্ত বাধা, অর্থকষ্ট, দুর্ভাগ্য এক এক করে মুক্তি পাচ্ছে। কোন মাসে আপনার জন্ম সেটা এখানে ইম্পর্টেন্ট। তাই যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা মাস অনুযায়ী মন্ত্র কি হবে, কি করতে হবে, আরও ডিটেলস যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেব। এর সাথেও আমি বলে দিচ্ছি এমন দুটি কাজ যেটি সবাই করতে পারেন, মানে যে কোনো মাসেই জন্মগ্রহণ করুন না কেন আপনারা এই দুটি কাজ করতে পারেন। কিভাবে করতে হবে উপায়টি? একটি পাত্রে পরিষ্কার জল নিন এবং তাতে 1 চিমটি নুন মিশিয়ে দিন, এবং নুন হতে হবে সাধারণ বা সমুদ্র নুন, যা প্রাকৃতিক শক্তি বহন করে। 2. শুদ্ধ ও পবিত্র মনে কাজটি শুরু করতে হবে। আপনার মানসিক অবস্থা শান্ত ও স্থির হওয়া উচিত। আপনি চাইলে ঈশ্বরের নাম বা কোনো প্রার্থনা করতে পারেন, যাতে আপনার মন আরও সজাগ ও স্থির থাকে। 3. জলের মধ্যে নুন মেশানোর সময় মনে মনে প্রার্থনা করুন আপনার ইষ্ট মন্ত্র এবং বলুন আপনার জীবন থেকে সমস্ত অর্থকষ্ট, দারিদ্র্য ও নেতিবাচকতা দূর হোক। বিশ্বাস ও দৃঢ় আশাবাদ নিয়ে এই কাজটি করুন। 4. যে ঘরে আপনি থাকেন সেই ঘরের কোণায় এই নুন মিশ্রিত জল ছিটিয়ে দিন। মনে মনে প্রার্থনা করুন যেন সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং সৌভাগ্য ফিরে আসে। কখন করতে হবে? এই আচারটি সাধারণত মঙ্গলবার বা শনিবার করতে হবে, কারণ এই দিনগুলি সৌভাগ্য ও নেতিবাচক শক্তি দূর করার জন্য খুব শুভ। পূর্ণিমা বা অমাবস্যার রাতেও এটি করা যেতে পারে, কারণ চাঁদের শক্তি এই আচারকে আরও প্রভাবশালী করে তুলবে। শোবার আগে বা ভোরবেলার সময় এই কাজটি করতে পারেন, যখন পরিবেশ শান্ত থাকে এবং মন স্থির থাকে। এতে লাভ কি হবে? অর্থকষ্ট দূরীকরণ হবে, নেতিবাচক শক্তি অপসারণ হবে, মন শান্ত ও স্থির হবে, ভাগ্য ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। জলের সাথে নুন মিশিয়ে এই আচারটি করার সময় আপনার বিশ্বাস ও মনোবল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে সত্যিকারের বিশ্বাস থাকে, আপনি মন থেকে প্রার্থনা করুন, তবেই ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন এবং আপনার জীবনে পরিবর্তন আনবেন। এবার বলবো দ্বিতীয় পদ্ধতির কথা। কিভাবে করবেন? প্রথম, একটি পাত্রে সাধারণ জল নিন। দ্বিতীয়, এতে 1 চিমটি বা 1 টেবিল চামচ লবণ মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। 3. এরপর এই লবণ মিশ্রিত জলকে আপনার ঘরের প্রবেশদ্বারের সামনে বা বাড়ির চারপাশে রেখে দিন। এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। 4. যাদের ঘরে অর্থাভাব, দারিদ্র্য এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তারা সপ্তাহে অন্তত একদিন এই পদ্ধতি পালন করতে পারেন। সাধারণত শনিবার এই পদ্ধতি করলে খুব ভালো হয়। কখন করতে হবে? শনিবার দিন সকালে বাসি মুখে সূর্যাস্তের আগে করতে হবে এই কাজটি। সপ্তাহে যে কোনো দিন করা যেতে পারে, তবে শনিবার এটি সবচেয়ে বেশি কার্যকারী হয় বলে বিবেচিত হয়। কি কি লাভ হবে? দারিদ্র্য দূরীকরণ, নেতিবাচক শক্তি দূরীকরণ, ভাগ্যের পরিবর্তন। এর সাথে এই উপায়ের সাথে শনিদেবের কৃপা পেতে গেলে আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হল ওম শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি অন্তত 11 বার অথবা 108 বার উচ্চারণ করতে হবে। এটি করলে শনির কৃপা লাভ হয় এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা আসে বলে বিশ্বাস করা হয়। এই পদ্ধতিটি সহজ, সাধারণত ঘরে শান্তি ও সমৃদ্ধি আনতে কার্যকারী বলে ধরা হয়। তবে এটি একটি আধ্যাত্মিক প্রথা এবং এর ফলাফল বিশ্বাসের উপর নির্ভরশীল। মা শারদার জীবন ও উপদেশ আমাদের শেখায় কিভাবে অর্থের ফাঁদে আটকে না পড়েও জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে হয়। মা শারদা বলতেন, অর্থের জন্য সংসার করতে হবে, কিন্তু অর্থই জীবনের শেষ কথা নয়। মানুষকে টাকা কামানোর দাস হতে হয় না, বরং টাকাকেই মানুষের সেবায় নিয়োগ করতে হয়। অর্থের প্রতি মোহ কিংবা আসক্তি যেন আমাদের সত্যিকারের শান্তি ও সুখের পথ থেকে বিচ্যুত না করে। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, ভগবানের নাম করে নিজের কাজ করো, সংসারের দায়িত্ব নাও, কিন্তু সংসারের মোহে আটকে পড়ো না।